প্রথমে যখন আমাকে বের করছে তখন আমি তাহাজ্জুদ নামাজ পড়ছিলাম, অনুমান করে আছি শেষ রাতে হতে পারে। ওই সময়টা নর্মালি যারা প্রহরী তারা ঘুমায় এবং নর্মালি আমাদেরকে বিরক্ত করে না। আমার সময় নামাজ পড়ছিলাম, আমার সময় 10-12 জন আমার সেল ঢুকে গেল। ঢুকে আমাকে বললো, কড়া কণ্ঠে বললো যে নামাজ শেষ করেন তাড়াতাড়ি। নর্মালি এটা তারা করে না, করতো না আগে। আমি তাড়াতাড়ি নামাজ শেষ করলাম। তারা আমাকে চোখ বাঁধতো যে জিনিস দিয়ে, সেটা ছিল সোয়েট রেজিস্ট্যান্ট ফেব্রিক টাইপের এক ধরনের, যেটা ইউজুয়ালি সিকিউরিটি ফোর্সের ইউনিফর্মে ব্যবহার করা হয়। সেটা খুলে তারা আমাকে গামছা দিয়ে চোখ বাঁধলো, গামছা দিয়ে হাত বাঁধলো, বের করে তারা আমাকে বের করে নিয়ে চলে গেল। আমি তো আসলে বুঝতে পারিনি যে বাইরে বিপ্লব ঘটে গেছে। আমি মনে করলাম ওরা আমাকে মেরে ফেলবে। মনে মনে দোয়া করছিলাম যে আমার জন্য মৃত্যুটা সহজ হয়। আমাকে গাড়িতে নিয়ে গাড়ির ফ্লোরে শোয়া ফেললো। আমার উপরে দুজন বসলো, গাড়ির উপর বসে গাড়ি চলা শুরু করলো। চলতে 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 শেষ মুহূর্তে একটা জায়গায় যে তারা আমাকে জিজ্ঞেস করলো, গাড়ি থেমে গেলো, আমাকে বসার হলো, জিজ্ঞেস করলো আমরা কারা। আমি বললাম আমি অস্বীকার করলাম, কারণ আমি স্বীকার করার সুযোগ নেই। তারা বললো যে আপনার দিন কোথায় ছিলেন। আমি বললাম আমার জানা নেই। তখন একটা কথা বললো যেটা আমার মুখে ধাক্কা লাগলো, বললো সবাইকে এটাই বলবেন। তখন আমার কাছে মনে হয় আমাকে মারবে না, কারণ মারলে তো কথা বলার প্রশ্ন আসে না। আমি একটা ধাক্কা খেলাম, আমি পড়ে গেলাম, গাড়ি চলে গেল। তখন আমি মনে হচ্ছিল যখন একটা গুলির আওয়াজ শুনবো আর সব শেষ হয়ে যাবে। মনে সূরা ইয়াসিন পড়ছিলাম, সূরা ইয়াসিন পেলে মৃত্যু সহজ হবে। মৃত্যুর জন্য ওয়েট করছিলাম, কিন্তু দেখলাম যে কিছু আওয়াজ নাই, কিছু নাই। করেছে আমি খুলে ফেলতে পারলাম। খুলে দেখলাম যে আমি একটা অন্ধকার প্রান্তে দাঁড়িয়ে আছি, পিছনে জঙ্গল আর সামনে অন্ধকার, অল্প আলো টিম টিম করে জ্বলছে আমি দেখতে পাচ্ছি। আমি আলো দিকে হাঁটা শুরু করলাম। এটি যে অনেক দূর হাঁটার পর কাছে যেতে গেলে একটা কনস্ট্রাকশন, ওখানে একটা সাইনবোর্ড লেখা, সেখানে লেখা দিয়াবাড়ি উত্তরা। এই আমি বুঝতে পারলাম এখানে আছি। আমি কিন্তু তখন আমি জানতে পারিনি যে আমি বাইরে বিপ্লব ঘটে গেছে। আমি তখন বলতে পারছিলাম না আমার পরিচয় কি। আমি অনেক বললাম যে আমার ফোন সব চুরি হয়ে গেছে, আমার বাসায় মিরপুর, আমি কিভাবে যাবো। তোমরা ওদিক যেতে থাকেন। তো ওখানে যেয়ে আমি একটু মসজিদে যাই, তখন ফজর আজান হয়ে কাছাকাছি। ওদিক যে থাকতে থাকতে আমি ওই যে একটা জায়গা আছে এখানে রাস্তা খালি প্লট, ওই জায়গাটা পেয়ে গেলাম, ওটা পরিচিত। তারপর হাঁটতে থাকি, তখন কিছু পর আমি দেখলাম যে একটা বড় জায়গায় সাইনে দেখা মেট্রো রেল স্টেশন। আমি জানতাম না যে হয়ে গেছে মেট্রো রেল। এবং তখন ফজর আজান হয়, আমি সবজি বিক্রেতা দেখে যাচ্ছে, তাদেরকে আমি জিজ্ঞেস করলাম যে আজানটা কোন দিকে। তারা মসজিদ দেখে গেল। আমি মসজিদে যেয়ে দেখলাম যে 15 নম্বর সেক্টর জামে নামাজ পড়লাম। মনে খুব বিরাট কথা। আমি তো জানি যে এখন স্বৈরশাসক চলছে, আমার পরিচয় দিলে আমার খুব বিপদ আসে, ভয় আমি আমার পরিচয় দিতে পারছিলাম না। আমার ফোন নাম্বার দীর্ঘদিন মনে নেই কিছু আমার। তো আমি অনেক নামাজ পড়ে অনেক সাহস নিয়ে ইমাম সাহেবের সাথে গেলাম। উত্তরা যেহেতু বুঝতে পেরেছি, উত্তরা একটি অলাভজনক একটি প্রতিষ্ঠান, একটি হাসপাতাল ছিল, যেটা আমার পিতা প্রতিষ্ঠান করে প্রতিষ্ঠা করে রেখেছে। তখন অনেক উঠে গেলে হয়তো লোকজন আমাকে চিনতে পারবে। আমি ইমাম সাহেবকে যে বললাম যে ভাই আমি তো সব চিন্তা হয়ে গেছে, উত্তরায় একটি হাসপাতালটার পাশে আমার আত্মীয় থাকে, আমাকে নিয়ে যাবে নাকি। উনি আমাকে হাসপাতালে নিয়ে গেলেন। হাসপাতালের লোকজন, আমি একটু ময়লা লুঙ্গি পড়া ছিল, সেটা গেঞ্জি গায়ে ছিল, গায়ে গামছা যেতে চোখ ভিতরে গায়ে পড়া ছিল, তা আমাকে ঢুকতে দিচ্ছে না। স্যুটটাই পরে কিন্তু আসলো। তখন দৌড়ে তার কাছে গেল। সে দেখলাম আমাকে লুঙ্গি পরে একটু দৌড়ে আসে, দেখে সেটা মোবাইলটা তাতে পকেট হয়ে পড়ে, যাতে ভয়